বর্ষায় বাজার দর কোথায়, কতটা নিয়ন্ত্রণে, চাহিদা যোগানের মধ্যে কি ভারসাম্য রয়েছে, সব মিলিয়ে বোঝার চেষ্টা করব আজ। বৃষ্টির জেরে ঊর্ধ্বমুখী বাজার দর, এমনটাই খবর। রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন ক্ষেত, চাষের জমি, তার পরিপ্রেক্ষিতে বাজার দর ঊর্ধ্বমুখী। বাজারে যোগান চাহিদার কতটা ভারসাম্য, সব জানবো সরাসরি। এই মুহূর্তে কলেজ স্ট্রিট মার্কেটে চলে যাব। শান্তনু সাহা রয়েছেন। শান্তনু, জুলাইয়ের প্রথম সপ্তাহ, বর্ষার জেরে রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন, চাষের জমি জলের তলায়, তার পরিপ্রেক্ষিতে বাজারে সবজির দাম কতটা নিয়ন্ত্রণে বা কতটা ঊর্ধ্বমুখী? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি যে তুমি যেরকমটা বলছিলে বর্ষা, এবং সেই বর্ষার ফলে পাইকারি বাজারে কিন্তু সবজির দাম বাড়তি রয়েছে, এবং তার ফলে কিন্তু এই কলেজ স্ট্রিট যে বাজারে রয়েছে, আমি আমার চিত্র সাংবাদিক যে গোপাল তপাদা দেখাচ্ছে, সেই বাজারেও কিন্তু বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থাৎ খুচরো পাইকারি বাজারে বাজার দর বেড়ে যাওয়ায় বা সবজির দাম বেড়ে যাওয়ায় কিন্তু এই বাজারেও, এই কলেজ স্ট্রিট বাজার একেবারে শহরের প্রাণকেন্দ্রে, এই বাজারেও কিন্তু সবজির দাম বাড়তি রয়েছে। এমনটাই কিন্তু এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা জানাচ্ছেন। যেরকম আমি চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, আলু যেটা চন্দ্রমুখী আলু, সেটি কিন্তু 25 টাকা রয়েছে, জ্যোতি আলু 20 টাকা। পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় 5 টাকা কিলো দরে বেড়ে গিয়েছে, 30 টাকা হয়েছে পেঁয়াজের দাম। শুধু আলু পেঁয়াজ নয়, পাশাপাশি কিন্তু যেটা বিক্রেতারা জানাচ্ছেন যে ভেন্ডি থেকে শুরু করে ঝিঙে, টমেটো, ক্যাপসিকাম, শসা, উচ্ছে তো কিছুটি কিন্তু দাম বাড়তি রয়েছে। আমি একজন বিক্রেতা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, সবজির দাম কি বাড়তি রয়েছে? সবজির দাম দিনের পর দিন বেড়ে গেছে। মাল তো ক্রাইসিস হয়ে গেছে, মানে মালের প্রয়োজন 100 কিলো, সেখানে মালটা আসছে মার্কেটে 50 কিলো, 40 কিলো। ক্রাইসিস হবে না? আপনা আপ হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য পুরো ফাঁকা, একদম শিয়ালদা কল্যাণ মার্কেট ফাঁকা, মালপাল কিছু নেই। সেই জন্যই দাম বেড়েছে। হ্যাঁ, এই জন্য। মানে বৃষ্টি হয়েছে, মাল নেই। সেই ক্ষতির ফলে দাম। একেবারেই শান্তনু সরাসরি কলেজ স্ট্রিট বাজার থেকে রয়েছেন, কলেজ স্ট্রিট মার্কেট থেকে। এবং বর্ষার জেরে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় জলমগ্ন ক্ষেতের জমি, চাষের জমি, তার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রেই সবজি নষ্ট হওয়ার আশঙ্কা। বাজারে চাহিদা যোগানের ভারসাম্য না থাকায় দাম ঊর্ধ্বমুখী, এমনটাই বলছেন বিক্রেতারা। বাজারের হালাকিকাত জানতে আমরা কলেজ স্ট্রিট বাজারের দিকে নজর রেখেছি। আরও একবার চলে যাবো শান্তনুর কাছে। তা আমাদের এইসব মাল বেচে অত প্রফিট এখন হয় না। আজকে আমার দোকান, নিজের দোকান বন্ধ করে দিয়েছি। শিয়ালদায় গেলাম 3টের সময়, মাল কিচ্ছু মাল নেই, অনেক দাম। ও দামে আমাদের প্রফিট হবে না বলে আমরা নিয়ে আসলাম না, চলে গেছি। একেবারে আমি একজন বয়স্ক মানুষ রয়েছেন। কাকু, কাকু, বাজারে আসলেন, সবজির দাম কতটা বাড়তি রয়েছে? ঠিকই আছে। হ্যাঁ, 4 দিন 5 দিন বৃষ্টি হয়ে গেল, কি হবে বুঝেছেন? একটু তো 19-20 হবে। একেবারে তারা যেরকমটা জানাচ্ছেন যে বৃষ্টি হয়েছে তার ফলে ক্রেতা বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। বেশখালী বিভিন্ন এলাকা জলমগ্ন, চাষের জমি জলের তলায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি। চাষের জমি জলমগ্ন হওয়ায় ফসল নষ্ট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাজারে যোগান কম, দাম ঊর্ধ্বমুখী। আজকের বাজার দর বর্ষাকালীন বেশ কিছু সবজি যা এই মুহূর্তে বাজারে চাহিদার তুলনায় যোগান কম, তাই ঊর্ধ্বমুখী দাম, এমনটাই বলছেন বিক্রেতারা। একই সঙ্গে বর্ষায় ইলিশের অপেক্ষায় সাধারণ মানুষ। গঙ্গার ইলিশ, ভাগীরথীর ইলিশ, পদ্মার ইলিশ কবে মিলবে বাজারে, সেদিকে যেমন নজর, অন্যদিকে বাজারে অন্য মাছের আমদানি কতখানি, সেদিকেও নজর রয়েছে। বাজারের হাল হাকিকাত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাছের বাজারে কী অবস্থা, কতটা দাম নিয়ন্ত্রণে, শান্তনু জানাবেন বিস্তারিত। শান্তনু, সবজির বাজারে যেমন দাম ঊর্ধ্বমুখী, বিভিন্ন জায়গায় চাষের জমি জলের তলায়, ফসল নষ্ট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মাছের বাজারের কী অবস্থা?
দেখো মাছের বাজারেও কিন্তু একই রকম অবস্থা, যে মাছ বর্ষা, যার ফলে বিভিন্ন জায়গা থেকে মাছ আসতেও কিন্তু সমস্যা হচ্ছে। একেবারে এই যে বাজার রয়েছে, বাজারের ভেতরে কিন্তু মাছের বাজার রয়েছে, এবং সেখানেও কিন্তু গিয়ে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে মাছের দামও কিন্তু যেটা ছিল গত সপ্তাহে সেই তুলনায় কিন্তু মাছের দামও কিন্তু একরকম রয়েছে। আমি কয়েকজন ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো বাজার করলেন, হ্যাঁ, সবজির দাম দেখলেন বাড়তি রয়েছে, মাছ সবজির দাম এখন আগুন হয়ে রয়েছে বাবু। এর মধ্যে ফড়গুলো বসে রয়েছে। এই সময় ফড় যারা মাঝখানে যারা মিডিয়েটার আছে তারাই লাভ করছে, এরাও লাভ করছে না, এরাও যাচ্ছে নিয়ে আসছে, কিন্তু যেখান থেকে মাল আসছে। গেছিলেন মাছের বাজার? মাছের বাজারেও তো আগুন আছে, আগুন আছে প্রচুর দাম। কাটা পোনার দাম চাইছে 300 টাকা। তা কেন মনে হচ্ছে, কেন? সব জিনিসের দাম, সব ইনকাম করছে, কোনো নেই, কন্ট্রোল নেই। একটা কন্ট্রোল হওয়া উচিত তো, এই জিনিসের এই দাম হবে, এর থেকে বেশি হবে না, কিন্তু কন্ট্রোল ছাড়াই সব বিক্রি হচ্ছে, লাগাম ছাড়াই। একেবারে যেরকম একজন ক্রেতা যেরকমটা জানাচ্ছিলেন, মাছের দামও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, এবং তার ফলেই কিন্তু আর তারা যেটা অভিযোগ করছেন মূলত ফোরেরা অর্থাৎ মিডিলম্যান, সেই মিডিলম্যান কিন্তু আবারও চলে এসছে বাজারে, এমনটাও কিন্তু তারা মনে করছেন ক্রেতারা। অভিক, একেবারে ধন্যবাদ শান্তনু। যেমন জানালেন ফোনেদের দাপট, তার পরিপ্রেক্ষিতে বাজারে অনেক ক্ষেত্রেই সবজি থেকে বিভিন্ন ক্ষেত্রে মাছের দামও ঊর্ধ্বমুখী, এমনটা অভিযোগ ক্রেতা বিক্রেতাদেরও। ধন্যবাদ শান্তনু সাহাকে।